নমস্কার বন্ধুরা, কেমন আছেন? কাঁঠাল তো সবাই খেয়েছেন আশা করি এই সিজনে। তো কাঁঠালের দানাগুলো দিয়ে আজকে কি রেসিপি তৈরি করি চলুন দেখাই। প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এই কাঁঠালের দানাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপর বেশি করে একটু জল দিয়ে আর এটাকে প্রথমে সিদ্ধ করে নেব। কাঁঠালের দানাগুলো সিদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি একটা গামলায় বের করে নেব। এবার এই দানাগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আর ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেব। আজকে ছাদে চলে এসেছি, দেখি কি তোলা যায়। না, কুমড়ো শাক না, আজ লেবুও না, তুলবো পুঁই শাক। কি সুন্দর লকলকে ডাঁটি, তবে পেছনের পাতাগুলো পেকে পেকে যাচ্ছে। আজ কটা পুঁই শাক তুলি। বন্ধুরা, এই দুটো পুঁই শাকের লগা আমি কেটে নিয়েছি। নিচে যাই। এদিকে আমি কাঁঠাল দানাটা ভালো করে ছাড়িয়েও নিয়েছি, আর পুঁই শাকের জন্য পুঁই শাকের ডাঁটিগুলো, তার সাথে কুমড়ো আর আলু আমি কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দেব অল্প একটু তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব এর মধ্যে কাঁঠালের সিদ্ধ করা দানা। এর মধ্যে দেব অল্প একটু নুন, তার সাথে অল্প একটু হলুদ। ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর একটু অল্প পরিমাণ তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প একটু কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা, সাথে আলু, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটি সব একসাথে দিয়ে দেব। দেব অল্প পরিমাণ নুন। এবার এটাকে ভালো করে ভাজবো। আমার কুমড়ো আলু আর ডাঁটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব এই পুঁই শাকের পাতাগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আর একটা থালা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি
একবার একটু উল্টিয়ে দিই। আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার শাকটা প্রায় মজে গেছে, হালকা সব সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ, তার সাথে দেব, যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ তাই অল্প পরিমাণ চিনি, আর নুনটা আমি আগেই দিয়েছি। এবার ভালো করে নাড়ব। এর মধ্যে দেব সামান্য একটু জল, যাতে হলুদটা ভালো করে কষানো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। আর এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা কাঁঠালের দানা। আবার ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখি কত দূর। ব্যাস হয়ে গেছে, খুব সুন্দর কাঁঠাল দানা দিয়ে পুঁই শাক। এবার এটাকে আমি নামিয়ে নেব। নিরামিষ দিনে এত ভালো লাগে খেতে, সে বলার মতো নয়। এই গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কোথা থেকে কে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে।